আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো একটা চাকরির প্রিপারেশন আপনারা কিভাবে শুরু করতে পারেন। একদম যারা নতুন আছেন, শুরু করতে চাচ্ছেন, সেটা আপনি যেই বয়সেরই হন না কেন, হয়তো বা মাত্র গ্র্যাজুয়েট হয়েছেন, অথবা আপনার 1-2 বছর চলে গেছে, অথবা আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করছেন, এখন হয়তো চিন্তা করেছেন না গভর্নমেন্ট জবের দিকে সুইচ করার চিন্তা ভাবনা। তো আপনি যেই স্টেজেই থাকেন না কেন, আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি কিভাবে একদম শুরু থেকে একটা জব প্রিপারেশনের জন্য নিজেকে প্রস্তুতি নিতে পারেন। এখন এই জিনিসটা পার্সন টু পার্সন ভ্যারি করে। অনেকের আছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তারা খুব স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ডের থাকে। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে এসেই স্ট্র্যাটেজিক্যালি আগালে তারা খুব ভালো করতে পারে। আবার অনেকের দেখা যায় কোনো কোনো সাবজেক্টের ল্যাকিংস থাকে। অনেকের আবার বয়স একদম শেষের দিকে, অনেকে মাত্র শুরু করেছেন, অনেকের ফিনান্সিয়ালি প্রবলেম আছে, জবের পাশাপাশি মানে জব কন্টিনিউ করার পাশাপাশি তাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো এই পুরা সিনারিওগুলো ছিল পার্সন টু পার্সন ভ্যারি করে, এক একজনের জন্য এক এক রকম। আমি কয়েকটা ক্যাটাগরি বলবো, আমার কাছে মনে হয় আপনারা এর মধ্যে নিজেদেরকে ফেলে মিলিয়ে নিতে পারবেন। তো একদম শুরুতে আমি শুরু করতে যাচ্ছি যারা একদম মাত্র গ্র্যাজুয়েট হলেন, আপনাদের হাতে মোটামুটি 5-6 বছর সময় আছে। আপনারা ডেডিকেটেডলি এখন থেকে জব প্রিপারেশন নিতেছেন এবং উইদিন 1 to 2 ইয়ার্সের মধ্যে আপনারা একটা যে কোনো ভালো জায়গায় যেতে যাচ্ছেন। তো তাদের জন্য এক ধরনের সাজেশন। তো তাদেরকে আমি বলবো যে আপনারা এখন যেটা করতে পারেন সেটা আপনার প্রিপারেশন অনুযায়ী, আপনি যদি খুব ভালো স্টুডেন্ট হতে চান, আপনার অ্যাম্বিশন যদি বিসিএস কেন্দ্রিক থাকে, তাহলে আপনারা এক সেট যে কোনো পাবলিকেশনের, মানে যে জিনিসগুলো আসলে বাজারে প্রচলিত আছে, যে বইগুলা যেইগুলা ভালো, তো এরকম আসলে কোনো সাজেশন নিয়ে বড় আপু বা ভাইয়াদের কাছ থেকে সাজেশন নিয়ে এক সেট বই কিনবেন। হ্যাঁ, আমি বারবার বলছি, অমুকের থেকে অমুক বই ভালো, একই সাবজেক্টের 3-4টা বই কিনে এনে বই মানে টেবিলের মধ্যে গাদা গাদা করে ফেলেন, এরকম করবেন না। আপনাদের জন্য প্রধান কাজ এক সেট বই কিনা। হ্যাঁ, এক সেট যে কোনো একটা সাবজেক্টের জন্য একটা বই থাকবে। তো সেই জিনিসটাকে আপনারা কন্টিনিউ পড়াশোনা শুরু করবেন এবং অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি লং টার্ম ধরে কষ্ট না করে আপনি চিন্তা করবেন যে আমি হয়তো 1 বা 2 বছর এমনভাবে ডেডিকেটেডলি পড়বো, আমার প্রিপারেশন এমন জায়গায় নিয়ে যাবো, এরপর আমি যে কোনো জায়গায় চাকরি পরীক্ষা দিই না কেন আমার যাতে হয়ে যায়। তো এক্ষেত্রে আপনারা এটা করতে পারেন এবং কিছু বেসিক যে জিনিসগুলো আছে, যেমন আপনার ধরেন বিসিএস এর ক্ষেত্রে হোক, ব্যাংকের ক্ষেত্রে হোক, বা ম্যাক্সিমাম ভালো 9 গ্রেডের জবগুলোয় হোক, সেটা প্রিলিমিনারি পাস করার পর আপনাকে রিটেনের জন্য প্রিপারেশন নিতে হয় এবং খুব বেশি সময় দেওয়া হয় না। এখন বিসিএসেও সময় দেওয়া হয় না। তার মানে আপনি যদি আলটিমেটলি প্রিলি পাস করেন বাট রিটেনে যে পাস না করেন, তাহলে কিন্তু কোনো লাভ নেই। সো সেই জন্য আপনি কিছু বেসিক জিনিস আপনি ডেভেলপ করে রাখতে পারেন। যেমন আপনি ইংলিশের বেসিকটা খুব ভালো স্ট্রং রাখতে পারেন, মানে লেখার যে বিষয়গুলো। তো এই লেখার জিনিসগুলো যদি আপনি ভালো করতে চান, সেক্ষেত্রে আপনাকে মানে রাইটিং স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে ইংলিশে বিভিন্ন নিউজ পেপারগুলো পড়তে হবে। আপনি ডেইলি জাস্ট 10 মিনিটের জন্য আপনি নিউজ পেপারে ফোকাস করেন। হ্যাঁ, একটা একটা কলাম ধরে জাস্ট পড়েন, সেখান থেকে যেই যে ওয়ার্ডগুলো অর্থ জানেন না সেটার মিনিং বের করার চেষ্টা করেন, বা সেন্টেন্সটা কিভাবে মেক করলো তারা, এটা চেষ্টা করেন। মেনলি নিজেকে ইংলিশে, আমার কাছে মনে হয় বাংলাদেশের যদি আপনি চিন্তা করেন, তাহলে ম্যাক্সিমাম মানুষ ইংলিশে উইক, সেকেন্ড দেখা যাবে ম্যাথে উইক। সো আপনি যদি কোনোভাবে ম্যাথ এবং ইংলিশ আপনার স্ট্রং পয়েন্ট বানাতে পারেন, তাহলে দেখবেন আপনার জন্য গভর্নমেন্ট জব খুবই ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো এইগুলো আপনারা করতে পারেন। ম্যাথ এবং ইংলিশটা আপনারা যদি প্র্যাকটিসের মধ্যে রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনারা রিটেন পাস করতে আমার মনে হয় না খুব বেশি বেগ পেতে হবে। তো এটা যারা একদম গ্র্যাজুয়েট রিসেন্ট করেছেন তাদের জন্য। অনেকে আছেন আবার অনেক আগে থেকেই ভিডিও দেখেন, এখন তো অনেক সচেতন মানুষ। তো যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আছেন, যারা চাচ্ছেন যে প্রিপারেশন নেবেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা একদম এক সেট বই কিনে না পড়ে আপনারা কিছু বেসিক জিনিস আগে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করেন। যেমন ম্যাপ, পুরা বাংলাদেশের ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ, এই ম্যাপগুলো আয়ত্ত করা,
তারপর হচ্ছে 9-10-এর জেনারেল ম্যাথ বই, হায়ার ম্যাথ বই, এই জিনিস ম্যাথটা কমপ্লিট করে ফেলা, ইংলিশের রাইটিং স্কিল ডেভেলপমেন্ট করা। বিশেষ করে যারা অনার্সে পড়ছেন ম্যাক্সিমামেরই তো দেখা যায় যে ইংলিশে সব কিছু লিখতে হয়। সো এই ক্ষেত্রে আপনারা ডিপার্টমেন্টে যখন এক্সাম হবে সেই এক্সামগুলোর সময় আপনারা চেষ্টা করুন মুখস্থবিদ্যা অর্জন না করে আপনারা ক্রিয়েটিভ কিছু লেখার চেষ্টা করবেন। তো এই যে যদি ইউনিভার্সিটিতে এটা আপনার উপকার হবে, আবার আপনার এটা কিন্তু পরবর্তীতে রিটেনের জন্য অনেক হেল্প করবে। কিন্তু ওই যে আপনি এক সেট বই ধরে ডিপার্টমেন্টের বাইরে পড়াশোনা করবেন একদম, তখনই বিসিএস ক্যাডার হয়ে যাবেন, এগুলো আসলে আমার কাছে মনে হয় না এগুলো ওয়াইজ ডিসিশন। এছাড়া আমি যদি এর পরের কথা বলতে চাই, সেটা হচ্ছে যাদের মোটামুটি অনেক দিন হয়ে গেছে মানে প্রিপারেশন নিচ্ছেন কিন্তু জব হচ্ছে না, অবশ্যই কোনো না কোনো মাঝখানে ঝামেলা আছে, এই কারণেই হচ্ছে না। আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার প্রবলেমটা কোথায় আসলে, অথবা কেউ কোনো সাবজেক্টে উইক বা কিছু একটা, তো এরকম বিভিন্ন হতে পারে। তো আমার কাছে যা মনে হয় যে আপনি যদি কয়েক বছর হয় যে 1-2 বছর ধরে আপনি প্রিপারেশন নিচ্ছেন বাট আপনার কোনো জায়গায় হচ্ছে না, আপনি বুঝতেছেন যে অল্পের জন্য হইতেছে না বা হচ্ছে না কোনো কারণে, হ্যাঁ, আমার কাছে মনে হয় আপনার স্পেসিফিক কোনো জায়গা ধরে পড়াশোনা করা, লাইক আপনি ধরেন প্রাইমারি বা বড় বড় যে সার্কুলার হবে সেই সার্কুলার ধরে পড়াশোনা করা, মানে আপনি র্যান্ডমলি সব পড়তেছেন। হ্যাঁ, এটা করলে কিন্তু দেখা যায় কি যে না আপনার এদিক হচ্ছে না আপনার ওদিক হচ্ছে। আমার কাছে মনে হয় যখনই কোনো বড় সার্কুলার দেবে, এখন 10 জন 15 জনের নেওয়া তো আর বড় সার্কুলার না, যখনই কোনো বড় সার্কুলার হবে তখন আপনার উচিত যে সেই সার্কুলারের সিলেবাসটা দেখা, যে তারা কি সিলেবাস ফলো করে এক্সাম নেবে। যদি সেই সিলেবাস আপনি না পান তাহলে আপনি দেখবেন প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবেন যে তারা কোন টপিক থেকে কোশ্চেন করে, কোন জায়গা থেকে তারা বেশি কোশ্চেন করে। এই অ্যানালাইসিসটা যদি আপনি অ্যাটলিস্ট 1 মাস ধরে করতে পারেন, 1 মাস ধরে করে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে পারেন, আমার কাছে মনে হয় স্পেসিফিক ওই জায়গায় যেয়ে তীরটা লাগবে। তো আপনার তো আদার প্রিপারেশন হয়েই গেছে, এখন জাস্ট হচ্ছে একদম স্পেসিফিক ফোকাস করে পড়াশোনা। হ্যাঁ, আবার বিভিন্ন বড় সার্কুলারের সময় দেখা যায় যে অনেক জায়গায় স্পেসিফিক ওটার জন্যই পড়ায়। তো কারো যদি মোটামুটি ফিনান্সিয়াল অবস্থা ভালো থাকে, ওখানে একটু পড়ে একটা জব সিকিউর করতেই পারে। এটা যারা অনেকদিন ধরে পড়াশোনা করতেছেন বাট কোনো সুফল পাচ্ছে না তাদের জন্য। আর যাদের বয়স একদমই শেষের দিকে বাট একদমই কিছু হচ্ছে না, হয়তো আর 1 বছর হাতে আছে, আমার কাছে মনে হয় যে আপনাদের একদম ডেডিকেটেডলি 1 বছর কোনো কিছুকে ওই সেম ফোকাস করে পড়া, এবং সেটা অবশ্যই হাই এন্ড কোনো কিছুর দরকার নেই। যেমন আপনারা 13 গ্রেড টার্গেট করতে পারেন, 12 গ্রেড টার্গেট করতে পারেন, যে হচ্ছেই না যেহেতু, না হওয়ার চেয়ে তো কিছু তো হওয়া ভালো। তো সেক্ষেত্রে আপনার অনেকে আছে যে অনেক অ্যাম্বিশাস। দেখেন আমরা সবাই তো অনেক ভালোটাই চাই, হ্যাঁ। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন কাউকে 9ম গ্রেডের চাকরি করবেন না 13 গ্রেডের চাকরি করবেন, সবাই তো স্বাভাবিক 9ম গ্রেডের কথাই বলবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এত বেশি কম্পিটিশন যে আসলে সম্ভব না। তো আর এখন বিসিএস ধৈর্যের খেলাও নাই, এখন বিসিএস ব্রিলিয়ান্টদের খেলা। কারণ বিসিএস এর মধ্যে এখন আর সেই সময় নাই, অল্প সময়ের মধ্যে এক্সাম নিয়ে নেওয়া হয়। আগে যেমন 3 বছর 4 বছর একটা বিসিএস এর পিছনেই থাকতো, এখন আর সেরকম নাই। এখন 1 বছরের মধ্যে একটা বিসিএস কমপ্লিট করে ফেলবে। সো সেক্ষেত্রে ধৈর্যের কিছু নাই। এক্ষেত্রে খুব ব্রিলিয়ান্ট যারা, এখনকার কোয়েশ্চেন প্যাটার্ন দেখলেই বুঝবেন যে এগুলো আগের মতো সেই গতানুগতিক প্রিভিয়াস কোশ্চেন রিপিট করা এগুলো হচ্ছে না, ক্রিয়েটিভ প্রশ্ন হচ্ছে। তো ক্রিয়েটিভ প্রশ্নের অ্যান্সার তো ক্রিয়েটিভরাই দিতে পারবে। তো আমি বলবো যে বিসিএস এখন আর মানে আপনি ধৈর্য ধরে পড়ে থাকলেন বিসিএস হয়ে যাবে, ব্যাপারটা এমন না। বিসিএস এখন ক্রিয়েটিভদের খেলা, বিসিএস যারা স্কিলড তাদেরকে বের করার খেলা। যেহেতু অনেক মানুষ এক্সাম দেয়, তো বেস্টরাই এখানে আসার চেষ্টা করে। সো আমার কাছে মানে যাদের একটু ল্যাকিংস আছে, যারা বুঝেন যে না আমার আসলে অত বেশি এক্সপেকটেশন করে লাভ নেই, আমি এতটা ওই পর্যন্ত যেতে পারবো না, তাদেরকে বলবো আকাশ কুসুম কল্পনা না করে একটু বাস্তবতা বুঝে একটু নিচের দিকেই তীরটা মারার চেষ্টা করে। তো এই এক একজনের অবস্থা, মানে এক একটা রেঞ্জের মানুষের এক এক রকম প্রিপারেশন নেওয়ার কথা বললাম। তো আমার কাছে মনে হয় এর মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেভাবে প্রিপারেশনটা শুরু করে ফেলতে পারেন। আর
আপনারা যারা প্রাইমারি রিলেটেড একদম স্পেসিফিক প্রাইমারি প্রিপারেশন নিতে চান তারা একটু কমেন্ট করে জানাবেন। যদি এরকম আমি পাই আমি হয়তো কিছু মানুষকে নিয়ে একটা গ্রুপ খুলে প্রাইমারির জন্য স্পেসিফিক সাজেশন দিয়ে দেবো, বা একদম শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইনটা দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।